ভালো আসসালামু আলাইকুম স্যার কিরে এত প্রায় 12 বছর পর আমাদের স্কুলের রিইউনিয়নে আসা হইল। তো আমাদের স্কুলটার নাম হচ্ছে গাজীপুর ক্যাডেট কলেজ, যার পরবর্তী নামটা দেওয়া হয়েছিল হচ্ছে গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেহেতু এটা একদমই পুরোপুরিভাবে ক্যাডেট কলেজের আদলে সব কিছুই করা, তো যার কারণে এই ক্যাডেট কলেজ নামটি দেওয়া হয়েছিল। তো আজকের এই ভিডিওটায় আমাদের এই পুরো ক্যাডেট কলেজটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমাদের জাস্ট মেমোরিটা রিক্যাপ করার ট্রাই করব, আর কোথায় কি করতাম না করতাম জাস্ট এই জিনিসগুলোই থাকতেছে এই ভিডিওতে। এটা ছিল আমাদের ফার্স্ট ফিল। তো প্রতিদিন আসর নামাজের পর আমরা এখানে নিয়মিত ফুটবল খেলতাম, আর ফুটবল খেলার যে টিম আমরা ভাগাভাগি করতাম এটা হচ্ছে ক্লাস টাইম যখন ছিল, ক্লাস টাইমে বসে আমরা টিম ভাগাভাগি করে ফেলতাম যে কে কোন টিমে থাকবে, কে কোন পজিশনে থাকবে। মার সৌরভ মার মার কারে মার তুই সত্যি সত্যি হেড দিছস ভাই। উনি হচ্ছেন সবুজ মামা, আমাদের সময় থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত উনি আছেন। তো আমরা ভ্যাকেশন শেষ করে যখন স্কুলে যাইতাম উনি আমাদের চেক করে করে ঢুকাইতো, আমার একটু বেশি করতো যদিও। স্কুল ঘুরে ঘুরে দেখার সময় আমাদের স্কুলের বর্তমান কর্ণধার ম্যামের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। আদিল 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 আচ্ছা হ্যাঁ আব্দুল্লাহ হ্যাঁ খুব ভালো, আপনাকে দেখে খুব ভালো লাগছে। মানে আপনি কতদিন আছেন? প্রায় অ্যাপ্রক্সিমেটলি 12-13 বছর পর দেখা, আরো বেশি 13 বছর। হ্যাঁ 13 বছর দেখা হচ্ছে। 13 বছর পরে যেভাবে দেখবো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আপনি সেম এরকমই আছেন, সেম এরকমই দেখে গেছি লাস্ট। আমাদের এই ক্যাডেট কলেজটা আমাদের সময় 45 বিঘার উপর ছিল, বাট এখন এটাকে 55 বিঘা করা হয়েছে, জায়গাটা বড় করা হয়েছে। আমরা হোস্টেলের ভিতর যা খেতাম লাইক সবজি, তারপর গরু মুরগি যা যা আছে এভরিথিং অন ইট, সব কিছুই কিন্তু প্রায় সব কিছুই এই ক্যাডেট কলেজে উৎপাদিত হইতো। একদমই ফ্রেশ যে জিনিসগুলা ওইগুলোই আমরা পাইতাম কোনো ধরনের ফরমালিন ছাড়া। তো এবার ক্যাডেট কলেজের যদি একটু রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো বলি, আমাদের এই গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের আর কি। তো এইটা অ্যাকচুয়াল যে ক্যাডেট কলেজ ওগুলোরই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করে, লাইক আপনি কখন ঘুম থেকে উঠবেন, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে ইফ ইউ আর মুসলিম, তারপর আপনার খেলার টাইম, স্টাডি টাইম, ক্লাস টাইম, সেইগুলো সব কিছুই আপনার টাইমলি মেনটেন করে করা হয়েছে। আবার আপনি যখন ছুটির থেকে হোস্টেলে আসতেছেন আপনার পুরোপুরিভাবে হোস্টেলে আর কি, ক্যাডেটের যে হোস্টেলগুলো যেরকম হয় যে আপনি ফুললি রেস্ট্রিক্টেড, আপনি আমাদের সময় যেটা ছিল বেসিক্যালি যেটা যে আপনি কোনো মোবাইল ইউজ করতে পারবেন না, আপনি এই জায়গায় আশেপাশে কোনো দোকান থেকে আপনি আর কি ক্যাডেট কলেজের বাহিরেই আপনি বের হইতে পারবেন না। আমাদের সময় ছিল এরকম, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আপনি এই জায়গায় ঘটাইতে পারবেন না, যদি কিছু হয় আপনার এই পিটায় আর ছাল উঠে ফেলবে। আমাদের সময় এগুলাই ছিল আর কি। এখন ভিতরের রুলসগুলো কেমন আই রিয়েলি ডোন্ট নো। এই জায়গায় আমাদের হচ্ছে পিটি প্যারেড হইতো, পরে এটা কিন্তু আমরা বানাইছি। এই বেড়া একটা জিনিস আছে, আরিফ এটা যে আমরা বানাইছিলাম মনে আছে? কুয়া মামা, এর মধ্যে তো শুধু পাতা। আরে কুয়া পরে বেটা, এটা তো আমরা বানাইছি। এখানে ওই বেটা ইয়ারে কি ছিল এক ক্লাসে যেটা খালি খায় মাগুর মাগুরের ব্যাংক হইছিল, ব্যাংক কাটছিলাম না লাগে আইনা এনে খাওয়াই দিছিলাম গভর্নমেন্ট। এটা আমাদের সুইমিং পুল ছিল। এটা আমাদের সেকেন্ড ফিল্ড ছিল। তো ক্লাস 7-8 আমরা এই ফিল্ডটাতেই ফুটবল খেলতাম। আশেপাশে হচ্ছে বড়ুই গাছ এবং আম গাছ ছিল অনেক। তো ফুটবলটা যখন গিয়ে বড়ুই গাছ বা আম গাছে পড়তো, তো তখন অনেক বড়ুই বা আম পড়লে হচ্ছে আমরা খাইতাম। তো ওই মোমেন্টটা অন্যরকম ছিল, খুবই মজার ছিল, অনেক মজা করছি আমরা। পেনাল্টি পেনাল্টি
একটু ঘোরাঘুরি আর খেলাধুলা করে আমরা চলে যাই মসজিদে। এই মসজিদটাতেই আমরা টানা 4 বছর 5 ওয়াক্ত করে নামাজ পড়ছি, আল্লাহ তৌফিক দিছিল। এই কাশেমের একটা হলে থাকতাম আমরা। ওরা কি ঢুকছে কেউ? 2 নম্বর রুমে আছে। কোনটা? এই যে এটাই তুই আর আমি থাকতাম না? আমারটা ছিল ওই মাথা। এই যে এরকম রুম ছিল আমাদের। এটা স্টিল না, এটা কাঠি ম্যান। ও স্টিল। আমরা কাঠে দিয়েছি। আমার বেডটা এরকম ছিল। আমরা যাওয়ার পর জুনিয়র অনেকেই আমাদের সাথে দেখা করতে আসছে, কথা বলছে এবং আমাদের সময় কি হইতো না হইতো এগুলা জানতে আগ্রহী ছিল ওরা। এমনে কত করে বা বুঝছি, এটা হইলে ভালো হয়। কইছি এই স্কুলটার প্রতিটা কর্নার বা প্রতিটা সাইড আমাদের কাছে বেশ পরিচিত। আমরা অনেক মজা করছি, স্পেশালি আমার যে বন্ধুগুলো আছে ওদের সাথে। আর স্কুলের ফ্রেন্ডগুলো না এরকম হয় যে জাজমেন্টাল না, লাইক আপনি কেমন ফ্যামিলিতে বিলং করেন, অ্যাটিটিউড কেমন, পার্সোনালিটি কী, এইরকম কোনো কিছুই না। স্কুলের ফ্রেন্ডদের সাথে আসে না আর কি এই জিনিসগুলো। সো ইটস অবভিয়াস যে আপনার এই ফ্রেন্ডগুলোর সাথে এত বছর একসাথে থাকছি, খাইছি, উঠছি, অনেক অনেক মেমোরিজ এই জায়গাটায়। লিটারালি আমরা যখন বের হব স্কুলটা থেকে, তো তখন আমরা সবাই কান্না করছিলাম, একদম সবাই। রিইউনিয়নকে কেন্দ্র করে স্কুলটা মোটামুটি বেশ ভালো মতনই সাজানো হয়েছিল। এই যে ঘন্টাটা বাজেই তো থাক থাক বলা পাই না ওইটা নতুন করছে। ক্লাসরুম খোলা আছে, চল দেখাই। মামুন স্যার ডাক দে। এইটা আমাদের ক্লাসরুম ছিল। এই যে আমাদের ক্লাসরুম 8AB। এই যে টাক টাক করা উঁচা ছিল। এটা ছিল হচ্ছে আমাদের ক্লাস 9, 10 কাটছে হচ্ছে এই বিল্ডিংটায়। কি মানে এত ছোট জিনিস আমরা বই দিয়ে দিয়ে ঘুমাইতাম, মানে সাইডে থাকতে চাই দিকে বই সামনে রেখা ঘুমাইতাম। আরে মামা এটা 10, এটা 10 প্যারেড গ্রাউন্ড ছিল এটা। এটা আমাদের মেস ছিল, তো সবাই একসাথে এখানে আমরা খাওয়া দাওয়া করতাম। আবার প্রতি থার্সডেতে এই জায়গাটায় আমরা মুভি দেখতাম, আবার কালচারাল ফাংশন হইতো। বড় ভাই উনি আমাদের সবার প্রিয় নাইম স্যার। উনি আমাদের ইসলাম ধর্মের টিচার ছিলেন। আর উনি হচ্ছেন আমাদের আরেকটি প্রিয় টিচার, আমাদের মামুন স্যার, যিনি সমাজবিজ্ঞান ক্লাস নিতেন। প্রচুর মাইর খাইছে স্যারের কাছে, বাট স্যার আমাদের অনেক ভালোবাসতেন। থ্যাংক ইউ স্যার।
সন্ধ্যার একটু আগে দিয়ে মেইন কালচারাল ফাংশনটি শুরু হয়, যেখানে আমাদের এক্স ক্যাডেট যারা আমরা ছিলাম মোটামুটি সবাইকেই ক্রেজ দেওয়া হয়। এটা ছাড়া আপনার কালচারাল ফাংশনও হয়েছিল। তো আমরা চাই প্রতি বছরই যাতে এরকমভাবে রিইউনিয়নটি হয়, যাতে আমাদের যে বন্ধু মহল যারা আমরা আছি সবার সাথেই যাতে সবার দেখা হয় এই উসিলায়। পরিশেষে নিজের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে চাই যে স্কুল লাইফে আমরা যখন থাকি তো ওই সময়টায় আমরা তখনকার ভ্যালুটা বুঝি না। যখন আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর তখন আমরা এই ভ্যালুটা বুঝি যে স্কুল লাইফটা আসলে কী ছিল, কী কইরা আসি স্কুল লাইফে। সো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।